আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নির্বাচনের বিকল্প শুধুই নির্বাচন, তবে প্রয়োজনীয় সংস্কার জরুরি বলেন মির্জা আব্বাস। আরাকান আর্মি নিয়ে উদ্বেগের কিছু নেই, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত বলেন জাহাঙ্গীর আলম। খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন, উপাচার্য পদত্যাগের দাবিতে মানববন্ধন। বাংলাদেশের বুক চিরে রেলওয়ে প্রকল্প স্থগিত, লোকসানের মুখে ভারত। ডেনমার্ক জার্মানির মধ্যে রেকর্ড ব্রেকিং টানেল, ইউরোপের নতুন সংযোগ। সিলেটের মাঠে নুয়ে পড়ল বাংলাদেশ, দাপুটে জিম্বাবুয়ে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের বিকল্প শুধুমাত্র নির্বাচনই হতে পারে। তিনি বলেন, নির্বাচনের জন্য প্রয়োজন সংস্কার, যা দেশের মানুষের জন্য জরুরি। বুধবার ২৩ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গণতন্ত্র ফোরামের আয়োজনের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র, সংস্কার ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, আমি কথা বললে অনেকেই বলবে মির্জা আব্বাস সংস্কারের বিরুদ্ধে কথা বলে, কিন্তু আসলে দেশের ও মানুষের কল্যাণে যে সংস্কার দরকার তা অবশ্যই চাই। তিনি প্রবাসী সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের উদ্দেশ্যে বলেন, আমি বলেছি সব সংস্কার মানা যাবে না। তার বক্তব্যকে এড়িয়ে নিয়ে কিছু তথাকথিত সাংবাদিক বলল, বিএনপি সংস্কার চায় না, আমি চাই। নির্বাচনের বিকল্প নির্বাচন। এখন আমি কথা বললেই তো বলবো যে মির্জা আব্বাস তো সংস্কারের বিরুদ্ধে কথা কয়, সংস্কার চায় না। আরে ভাই না, আমাদের জন্য, নির্বাচনের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য যেই সংস্কারটুকুর প্রয়োজন আমরা সেই সংস্কারটা চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আরাকান আর্মি দীর্ঘদিন ধরে সক্রিয়। অনেকের সঙ্গে তাদের বিয়ে হয়েছে, যা অস্বীকার করার কিছু নয়। তবে সম্প্রতি ভিডিওতে দেখানো বিষয়গুলো ঠিক তা নয়। তিনি বললেন, টিকটক ভিডিও অনেকভাবে তৈরি করা যায়, সবটা সত্য নয়, আবার সবটা মিথ্যাও নয়। এক্ষেত্রে বাস্তবতা ও প্রমাণের ভিত্তিতে ব্যালেন্স করতে হবে। উপদেষ্টা আরও বলেন, আরাকান ওই সীমান্তটা ডিফিকাল্ট। আমরা মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখি, কিন্তু এই সীমান্ত দখল করে রেখেছে আরাকান আর্মি। মিয়ানমার থেকে কিছু আমদানি রপ্তানি করতে হলে তাদের ট্যাক্স দিতে হয়, আর আর্মির সদস্যরাও টাকা নিচ্ছে। এই পরিস্থিতির সমাধানে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে সীমান্ত পুরোপুরি রক্ষা করা হয়েছে। বুধবার ২৩ এপ্রিল চট্টগ্রামের সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত ক্লোজ ডোর মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। মিয়ানমার থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে হলে বা এক্সপোর্ট করতে হলে মিয়ানমার সরকারেরও ট্যাক্স দিতে হয়, আবার আরাকান আর্মিতে যারা আছে তারও পয়সা নিচ্ছে। এই কিন্তু একটা সমস্যা তো আছে, এটা তো আপনাদের বুঝতে হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে নগরীর 0 পয়েন্টে শিক্ষার্থীরা রাস্তায় অবরোধ সৃষ্টি করেছেন। কুয়েটের শিক্ষার্থীদের এক দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তারা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে 0 পয়েন্ট মোড়ের রাস্তাটি অবরোধ করেন। বুধবার ২৩ এপ্রিল বিকেল ৩টা থেকে ৩:৩০ পর্যন্ত এই অবরোধ চলাকালে খুলনা সাতক্ষীরা মহাসড়ক ও খুলনা মোংলা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। একই সময়ে কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে নগরীর শিববাড়ি মোড়ে দুপুর ১২টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে অংশ নেয় খুলনা সচেতন নাগরিক সমাজ, রেড জুলাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন। শিক্ষার্থীদের এই আন্দোলনের মূল দাবি হল উপাচার্য মোহাম্মদ মাসুদের দ্রুত পদত্যাগ। আন্দোলনকারীরা বলেন, প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে তারা সোচ্চার। না হয় তার আগেই তিনি আমাদের জন্য ইমার্জেন্সি ক্রাইসিসে সমাধান বের করে আনবেন এবং আমরা বিশ্বাস রাখি তার উপরে এই এক দফা দাবি তিনি অতি দ্রুত বাস্তবায়ন করবেন। বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিকদের নিরাপত্তার কারণ দেখিয়ে রেল সংযোগ প্রকল্পের অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে অন্তত ৩টি চলমান প্রকল্প থেমে গেছে এবং আরও ৫টি প্রকল্পের জরিপ কাজও বন্ধ হয়ে গেছে। এতে ব্যাপক লোকসানের মুখে ভারত। এই প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশে ভারতের উদ্যোগে প্রায় ৫,০০০ কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করে দিয়েছে দিল্লি। শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার শিরোনামে এই সিদ্ধান্তে একের পর এক প্রকল্পের কাজ থমকে গেছে। এর মাধ্যমে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনায় বড় ধাক্কা লেগেছে।
প্রকল্পের অন্তর্গত 3টি চলমান কাজ ও 5টি আলাদা এলাকায় চলমান জরিপের কাজও বন্ধ হয়ে গেছে। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল সরু শিলিগুড়ি করিডরের উপর নির্ভরশীলতা কমানো, যা ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বের রাজ্যগুলোকে সংযুক্ত করার একমাত্র পথ। উল্লেখ্য, আখাউড়া আগরতলা ত্রিপুরা ক্রস বর্ডার রেল সংযোগ প্রকল্পটি ভারত সরকারের 400 কোটি রুপি সহায়তায় তৈরি হচ্ছিল। এর দৈর্ঘ্য ছিল 12.24 কিলোমিটার, যার মধ্যে 6.78 কিলোমিটার ডুয়েল গেজ রেল লাইন বাংলাদেশে এবং 5.46 কিলোমিটার ত্রিপুরায়। এই প্রকল্পের লক্ষ্য ছিল নতুন রেল লাইন নির্মাণ ও পুরনো লাইনের মাধ্যমে আসাম সহ উত্তর পূর্বের সঙ্গে সংযোগ উন্নত করা। এই স্থগিতাদেশের ফলে ভারতীয় পরিকল্পনা ভেস্তে গেছে। সেই সাথে সেভেন সিস্টার্সের সাথে মূল ভারতের রেল যোগাযোগের নতুন দিগন্ত অন্ধকারে ঢাকা পড়ে গেছে। এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে এই অঞ্চলের রেল যোগাযোগের উন্নয়ন কতটা বাধাগ্রস্ত হবে তা এখন দেখার বিষয়। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। ইউরোপের দেশ ডেনমার্ক ও জার্মানির মধ্যে একটি রেকর্ড ব্রেকিং টানেল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই টানেলটি বাল্টিক সাগরের তলদেশে তৈরি হবে এবং ভ্রমণের সময় কমিয়ে দেবে। পাশাপাশি স্ক্যান্ডিনেভিয়ার দেশটির সঙ্গে ইউরোপের যোগাযোগও উন্নত করবে। এটি 18 কিলোমিটার দীর্ঘ, বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রি ফ্যাব্রিকেটেড সড়ক ও রেল টানেল হিসেবে স্বীকৃত হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বুধবার 23 এপ্রিল এই তথ্য জানিয়েছে। এই প্রকল্পের মূল কাঠামো হল 90টি বিশাল টানেল এলিমেন্ট তৈরি করে, যা সাগরের তলদেশে লেগো ইটের মতো জোড়া লাগানো হবে। প্রতিটি অংশের দৈর্ঘ্য 217 মিটার, প্রস্থ 42 মিটার ও ওজন 73,000 টনেরও বেশি। এগুলো ডেনমার্কের লোল্যান্ড দ্বীপের উপকূলে নির্মিত কারখানায় তৈরি হচ্ছে। পরে সেগুলোকে সমুদ্রে ভাসিয়ে নির্দিষ্ট স্থানে বসানো হবে। টানেলটির নির্মাণে ব্যয় হবে প্রায় 7.4 বিলিয়ন ইউরো। এর মধ্যে বেশিরভাগ অর্থ দিচ্ছে ডেনমার্ক সরকার, আর ইউরোপীয় ইউনিয়নের কমিশনও দিচ্ছে 1.3 বিলিয়ন ইউরো। এ প্রকল্পের চালু হওয়ার সম্ভাব্য সময় নির্ধারিত হয়েছে 2029। সিলেটের মাঠে বাংলাদেশের মুখোমুখি জিম্বাবুয়ে। 174 রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামলেও শুরুতেই তারা দারুণ অগ্রগতি করে। দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান ঝড় তোলেন। বিশেষ করে বেনেট শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। প্রথম ইনিংসে নতুন বলের বিপক্ষে কাউন্টার অ্যাটাক করেছিলেন, এবারও সেই পথে হাঁটেন। তার ব্যাটিং সফল হয়। অন্যদিকে কারান দুর্দান্ত ব্যাটিং করলেও শেষ পর্যন্ত 50 করতে পারেননি। 75 বলে 44 রান করেন। মেহেদী আহসান মিরাজ 21তম ওভারে কারানকে আউট করেন। মিড অফে ধরা পড়েন তিনি। এরপর 26তম ওভারে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম উইকেট তুলে নেন। তিনি নিক ওয়েলচের উইকেট নেন, যিনি ব্যাটিংয়ে ছিলেন। 19 বলে 10 রান করে সাজঘরে ফেরেন। চতুর্থ দিনের চা বিরতিতে জিম্বাবুয়ে 2 উইকেটে 117 রান করে। এরপরই মিরাজ আবার জ্বলে ওঠেন। 31তম ওভারের প্রথম বলে উইলিয়ামসের ক্যাচ নেন, যিনি 13 বলে 9 রান করেন। তবে লাভ হল না। জিম্বাবুয়ের বিরুদ্ধে ঘরের মাটিতে হার মানল বাংলাদেশ। সিলেটের মাঠে কান্নার গল্প সাক্ষী করল টাইগারদের। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।